একদম স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত এটা মানে হাজারো উদাহরণ আছে যে হিন্দু কংগ্রেস পার্টি এন্ড কমিউনিস্ট পার্টি বামপন্থীরা হিন্দু বিরোধী। তো আসলে এই কারণে আমার পোস্ট দেখে তাদের এই কারণে তাদের কষ্ট হয়েছে, তারা এই কারণে বেশি বিচলিত হয়েছেন যে কোনোভাবে আমার পোস্টে হিন্দুরা একত্রিত কিনা হয়ে যায়, হিন্দুরা কিনা সেন্টিমেন্ট ড্র করে, এই কারণে তারা এটাকে পলিটিক্যাল রং দিয়ে মিনিস্টার বলতে পারে না এইসব বলে তারা মানে সস্তা রাজনীতি করার চেষ্টা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী এই ব্যাখ্যাটা জিহাদের ব্যাখ্যাটা আমি কৃতজ্ঞ যাচ্ছি। আমার একটা জায়গায় সংবিধান আমি শপথ নিয়েছি, দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতিতে। মানে হি ইজ ক্রিটিসাইজিং দ্য ওয়ার্ড সেকুলারিজম, যে সংবিধান নামে শপথ গ্রহণ করে আমরা ধর্ম নিরপেক্ষতার রস পালে হি ওয়ান্টস টু রিমুভ দ্য ওয়ার্ড সেকুলার ফ্রম দ্য কনস্টিটিউশন। ওই জায়গায় আমি তার জন্য বলেছিলাম যে সংবিধান আপনি শপথ নিয়েছেন, আপনি এই যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে ক্রিটিসাইজ করেন, আপনি ফার্স্ট প্যারা দিয়েছেন, আপনি যে হিন্দু আপনার অধিকার রয়েছে, দেব দেবীদের মধ্যে আমাদেরও মন ব্যথা হয়, আমাদেরও ব্যক্তিগত সমানভাবে, কিন্তু এই জায়গায় থেকে হিন্দুদের মধ্যে ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। মোস্ট অবজেকশনেবল, মোস্ট অবজেকশনেবল। এই জায়গায় এটা আরেকটা হচ্ছে রক্ত গরম হয় না, আপনি রক্ত গরম হইয়া কি করতে না স্যার, স্যার প্লিজ আপনি আপনি কি বুঝাতে চাইছেন? মানে ধরো অস্ত্র তুলো, তাই না লাগাও, হিন্দু হয়ে থাকে। ওনাদের বক্তব্য অনুযায়ী যে আমি যে ফেসবুক পোস্ট করেছি একজন মন্ত্রী হিসেবে এটা করতে পারে না। আমার প্রথম প্রশ্ন, এটা কোন জায়গায় লেখা আছে, কোথায় এটা আমাদের ভারতবর্ষের সংবিধানে লেখা আছে যে একজন মন্ত্রী তার ধর্ম রক্ষা করতে পারবে না? ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 25 to 28 পরিষ্কার বলে দেয় আমরা প্রত্যেকটা মানুষ ভারতের সে তার ধর্ম পালন করতে পারে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি এই পোস্ট করাটা আইন অনুযায়ী ঠিক নয়। তাহলে আমার প্রথম প্রশ্ন, কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পার্টি অ্যালায়েন্স করেছে ইন্ডি জোটে, তারা রয়েছে আপনারা জানেন। ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনার ডিএমকে সরকার রয়েছে তামিলনাড়ুতে, এমকে স্ট্যালিন যিনি ডিএমকে এর চিফ মিনিস্টার তামিলনাড়ু, তার ছেলে উদয়নিধি স্ট্যালিন সে সেখানকার ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টার আর অন্যান্য ডিপার্টমেন্টের মিনিস্টার। সে ওপেনলি ইভেন প্রকাশ্য বড় সবার মধ্যে সে বলেছে হিন্দু সনাতন ধর্মকে চিরতরে নির্মূল করে দিতে হবে, কারণ হিন্দু সনাতন ধর্ম হচ্ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো একটা বিষাক্ত রোগ। আমার প্রশ্ন থাকবে জিতেন্দ্র চৌধুরীর প্রতি, সুদীপ বাবুদের প্রতি, তারা এই বক্তব্যকে কি সমর্থন করেন? যদি সমর্থন না করেন তাহলে কেন সিপিএম দলের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আমরা পাইনি? নাম্বার 1। নাম্বার 2, আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবাংলার নির্বাচিত এমএলএ এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্য একটা পাবলিক প্রোগ্রামে তিনি বলেছেন যে যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি এটা তাদের জন্য দুর্ভাগ্যের। অর্থাৎ আমরা যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি, যারা খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছে, যারা জৈন, ফার্সি কিংবা অন্য কমিউনিটিতে যারা জন্মগ্রহণ করেছে, এটা নাকি আমাদের দুর্ভাগ্য। এবং ফিরহাদ হাকিমের বক্তব্য অনুযায়ী যে আমরা এই কারণে আমরা দুর্ভাগ্য বা আমরা অভাগা, কারণ আমরা নন মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আর তাদের মতে নন মুসলিম হচ্ছে কাফির, কাফিরদের এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবং সেই মতে ফিরহাদ হাকিম ওপেনলি ইনভাইট করেছেন সবাইকে যে সবাই ইমিডিয়েটলি আপনারা যারা নন মুসলিম আছেন, বিশেষ করে হিন্দুদের তিনি আহ্বান করেছেন যারা আপনারা, আমি দাওয়াত দিচ্ছি আপনারা ইসলাম গ্রহণ করুন। এটা কি সংবিধানের শপথ নিয়ে ফিরহাদ হাকিম এটা বলতে পারে? আমি কংগ্রেস সুদীপ বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই, তাদের নেতা, তাদের এক্স ল মিনিস্টার, ইউনিয়ন ল মিনিস্টার সালমান খুরশিদ, সে একটা বই লিখেছে দ্য সানরাইজ অফ আয়োধ্যা। দ্য সানরাইজ অফ আয়োধ্যা, সেই বইয়ের মধ্যে সে পরিষ্কার লিখেছে হিন্দু হচ্ছে আইএসআইএস এবং বকো হারামের, তাদের পক্ষ থেকে প্রেস রিলিজ গেল না। আসাদুদ্দিন ওবিসির ছোট ভাই আকবরউদ্দিন ওবিসি পরিষ্কার মিডিয়ার সামনে বলেছে, ওপেনলি পাবলিকলি বলেছে 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দাও, ভারতবর্ষে আমরা 30 কোটি মুসলমান, 115 আইন বিরোধী নয়। তাহলে সিপিএম এবং কংগ্রেস
তাদের যদি সৎ সাহস থাকে তারা একটা প্রেস রিলিজ দেখাক যে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সূর্যকান্ত মিশ্র পশ্চিমবাংলার নেতা সিপিএম এর, সে একজন কনস্টিটিউশনাল হোল্ড করতো এক সময়, সে পরিষ্কার ভাষায় বলেছে যে আমাদের ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দু, যে উচ্চবর্ণ এবং হিন্দু হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা, এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। রাহুল গান্ধী, যিনি কনস্টিটিউশনাল ওথ নিয়ে ভারতবর্ষের বর্তমান বিরোধী দলনেতা, তিনি কি বলেছেন? তিনি পরিষ্কার বলেছেন যে আমরা যারা হিন্দুরা আছি, যারা আমরা, যেমন আমরা কালী মায়ের পূজা করি, কিছুদিন পরে আমাদের মা কালীর পূজা আমরা করব, আমরা শক্তি রূপে তাকে পূজা করি, আমরা মহামায়ার পূজা করি, আমরা দেবী দুর্গার পূজা করি শক্তি রূপে, শান্তি রূপে বা অসুর বিনাশিনী রূপে। তিনি বলছেন হিন্দুরা যে শক্তি বা দেবীর পূজা করে, আমি সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে চাই। তো আমি সিপিএম বন্ধুদের কাছে বলবো, আমি কংগ্রেসের বন্ধুদের কাছে বলবো, কোথায় তিনি তার বিরোধিতা করছেন। আসলে দেখুন, এটা নিয়ে হাজার এভিডেন্স আমি দিতে পারি, হাজার উদাহরণ আমি দিতে পারি। এমন লক্ষ উদাহরণ আছে যারা সরাসরি হিন্দুদের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা বলছে। রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে কোনো জায়গায় যদি কোনো কারণে একটা আতঙ্কবাদীর বিরুদ্ধে, ইসলামিক আতঙ্কবাদীর বিরুদ্ধে বা একটা অ্যান্টি সোশ্যালের এগেনস্টে যদি কোনো অ্যাকশন নেওয়া হয়, তার বিরুদ্ধে রাহুল গান্ধী সরবন টুইটারে লিখেন, ফেসবুকে লিখেন। কিন্তু রাজস্থানে আপনারা দেখেছেন স্যার তনসে জুদা এই স্লোগান দিয়ে কানাইয়া লাল মজুমদার, একজন দর্জি ছিল, তাকে কিভাবে দোকানে ঢুকে তার পুরো মাথাটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হলো। উমেশ কুলিব আমরাবতীতে তাকেই খুন করা হলো। বেঙ্গালুরুর পবন কুমারকে মারা হলো শুধুমাত্র নুপুর শর্মার একটা পোস্টকে সাপোর্ট করার অপরাধে। তাহলে সেই সময় বামপন্থীরা, সেই সময় কংগ্রেসের নেতারা কোথায় ছিল? একটাও প্রতিবাদ তারা কেন করলো না? তাহলে সব মিলিয়ে আসলে তারা কি চাইছে? তারা চাইছে কোনোভাবে যাতে হিন্দু জাতিরা এক হতে না পারে, হিন্দুরা যাতে কোনোভাবে হিন্দু সেন্টিমেন্ট নিয়ে জাগ্রত হতে না পারে। হিন্দু সেন্টিমেন্ট যদি জাগ্রত হয়, হিন্দুরা যদি ইউনাইটেড হয়, তাদের যে ন্যারেটিভ, তাদের যে পলিটিক্যাল কেরিয়ার, এটা ধ্বংস হতে পারে। কারণ পুরো ভারতবর্ষের একদম স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত এটা মানে হাজারো উদাহরণ আছে যে হিন্দু কংগ্রেস পার্টি এন্ড কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা হিন্দু বিরোধী। তো আসলে এই কারণে আমার পোস্ট দেখে তাদের এই কারণে তাদের কষ্ট হয়েছে, তারা এই কারণে বেশি বিচলিত হয়েছেন যে কোনোভাবে আমার পোস্টে হিন্দুরা একত্রিত কিনা হয়ে যায়, হিন্দুরা কিনা সেন্টিমেন্ট ড্র করে। এই কারণে তারা এটাকে পলিটিক্যাল রং দিয়ে মিনিস্টার বলতে পারে না, এইসব বলে তারা মানে সস্তা রাজনীতি করার চেষ্টা করেছে। কিন্তু আপনি যদি তাদের বিভিন্ন নেতাদের দেওয়া বক্তব্য সোশ্যাল মিডিয়াতে, বা তারা কংগ্রেসের একজন আমি দেখেছি প্রেস মিট করেছে আমার এগেইনস্টে, যে পদত্যাগ করতে হবে বলে, তাদের নিচে কমেন্ট যদি আপনি পড়েন, পাবলিক যে সমস্ত কমেন্ট করেছে, মানুষ বিশ্রী ভাষা তাদেরকে গালি দিচ্ছে। এবং এটাই বাস্তব, এই বামপন্থীরা এবং কংগ্রেস পার্টি দুই দল কোনো সময় চায় না হিন্দুদের উন্নতি হোক, হিন্দুরা ইউনাইটেড হোক, হিন্দু তাদের ধর্ম পালন করতে পারো। আপনার মনে আছে রাম মন্দির কোনোভাবে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস সাপোর্ট করেনি। ইভেন কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধীজি, যার ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির প্রতি কোনো মায়া নেই, মমতা নেই, যে কিছু জানে না, সে একজন ইটালিয়ান অন্যরকমের মহিলা, সে কি বলছে যে রাম একজন কাল্পনিক জিনিস, রাম কোনো ভগবান নয়, রামকে পূজা করার দরকার নেই। সিপিএম এর নেতা সীতারাম ইয়েচুরি তারা প্রকাশ্য বলেছেন যে রামের মন্দিরের দরকার নেই, বরঞ্চ আমরা হসপিটাল তৈরি করি, রামের মন্দির তৈরি করে কি হবে। অর্থাৎ কোনোভাবেই হিন্দুদের পূজা পদ্ধতি, হিন্দুদের কৃষ্টি সংস্কৃতি, এটা তারা কোনোভাবে সহ্য করতে পারে না। মুসলিম তুষণের যে একটা রাজনীতি, এটা আগে থেকে তারা করেছে, এখনো তারা করছে, এবং তারা কোনোভাবেই চায় না যে হিন্দুরা ইউনাইটেড হোক। এটাই মূল বিষয়। আমি আবারও আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করে বলছি, আমি জিতেন্দ্র চৌধুরী, যিনি তার দলের মাধ্যমে প্রেস রিলিজ বের করেছেন আমার এগেইনস্টে, কংগ্রেসের নেতা যারা সাংবাদিক সম্মেলন করেছেন, আমি বলবো আপনাদের যদি গার্ডস থাকে, আপনাদের যদি সৎ সাহস থাকে, আপনারা যদি আসলেই হিন্দু ধর্মের লোক হয়ে থাকেন, আপনারা যদি অবশ্যই হিন্দু ধর্মের মানে ফলোয়ার্স হয়ে থাকেন, আমি চাইবো ফিরাদ হাকিম যেটা বলেছে যে আমরা যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি এটা আমাদের অপরাধ, এটা আমরা দুর্ভাগ্য। উদয়নিধি স্ট্যালিন যেটা বলেছে যে হিন্দু সনাতন ধর্ম শুড বি ইরাডিকেটেড, নির্মূল করে দিতে হবে, কারণ এটা ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো বিষাক্ত রোগ। তাদের এগেইনস্টে কবে তারা প্রেস রিলিজ করবে, কবে তারা আন্দোলন করবে, কবে যুব কংগ্রেসকে পাঠিয়ে সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে তারা কালো পতাকা দেখাবে, এটা আমি এবং রাজ্যবাসী আমরা অপেক্ষায় আছি। তবে আমি জানি, আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই
যে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস দল হিন্দু বিরোধী, এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এটা ক্লিয়ার হব ততক্ষণ পর্যন্ত কিন্তু হিন্দুদের জন্য সমস্যা থাকবে। অথবা এটা ক্লিয়ার কাট বুঝে নিতে হবে যে হিন্দুর পরম শত্রু হচ্ছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি। আপনি যখন শপথ নিয়েছেন, সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন। আমি শ্রী সুধাংশু দাস ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব। আমি এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী সুধাংশু দাস ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে, তাহা ক্যাবিনেট মন্ত্রী কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়। দায়িত্বশীল মন্ত্রিসভার সদস্য হয়ে আপনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা যায় না, জেনে নিন। আপনি পরবর্তী সময় আপনার ফেসবুক পোস্টে উইথড্র করেছেন, আমি বুঝেছি। আমি ভেবেছিলাম আজকে হয়তোবা উনি যখন উত্থাপন করেছেন অন্যরাও আপনি চাপে পড়ে হয়েছে, যে কোনো আপনি সদ্বুদ্ধি দিয়েছে আপনাকে কেউ না কেউ, আপনি পোস্টে উইথড্র করেছেন। ভেরি নাইস। ভুল মানুষের দ্বারাই ভুল হয়, আবেগে ক্যারি হবে। কিন্তু এখন এখানে যেখানে দাঁড়িয়ে একজন তারপরে ওখানে আরেকজন দাঁড়ানোর চেষ্টা করছে, they are trying to support your logic and speak. That is not welcome. ঠিক আছে, ঠিক আছে। আমি as a not only a member, but as an elder brother, I advise you, please refrain. এটা ভারতবর্ষ। আমি হিন্দু, আমি গর্ববোধ করি। যে কোনো মানুষ আমার পাশে বসে মোহাম্মদ ফিলস প্রাউড অফ ইন্ডিয়া মোহাম্মদ। This is India. India is being guided by a constitution. We cannot disgrace the constitution. অবমাননা করতে পারি না আমরা সংবিধান। কাজে আমার অনুরোধ থাকবে, এবং অনেক ডিমান্ড করবেন, আমরা রাজনৈতিক ডিমান্ডের ব্যাপার নাই। আপনার উচিত এমন কোন স্টেপ কিংবা কোন স্টেটমেন্ট আমাদের দেওয়া উচিত নয় যেটা আমাদের ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা সৌভাতৃত্বের উপর আঘাত আনে। নাম্বার ওয়ান, এমন কোন স্টেটমেন্ট সত্যিকার হিন্দু যদি হয়ে থাকে এমন কোন স্টেটমেন্ট আমার দেওয়া উচিত নয়। আমার অ্যাডজয়নিং নেবারিং কান্ট্রিতে যারা মাইনরিটিরা রয়েছে তাদের উপর এটা একটা প্রভাব পড়ে, সেরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। ইফ ইউ আর ট্রু পেট্রিয়ট এবং ট্রু হিন্দুবাদী যদি হয়ে থাকেন, মনে রাখবেন যেন আমার কোন স্টেটমেন্ট দ্বারা আমার পার্শ্ববর্তী রাজ্যের দেশে যারা হিন্দুরা রয়েছেন তাদের উপর যেন কোনো আঘাত হয়, সেটা আপনার নৈতিক দায়িত্ব। উই স্ট্রংলি কন্ডেম দিস স্টেটমেন্ট অফ ইয়োর। আমি এবং আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, ফরগেট অ্যাবাউট মেম্বার, প্লিজ রাইজ অন ইট, ঠিক আছে, স্ট্যান্ড আপ এন্ড অ্যাপোলোজাইজ বিফোর দ্য সোসাইটি যে আমার ভুল হয়েছে, আমার এই ধরনের স্টেটমেন্ট আমরা করবো না, প্লিজ।